আছি পরবর্তী খবরে। যেই গাছের দাম লক্ষ লক্ষ টাকা, সেই গাছগুলিকে কম দামে বিক্রি করছে গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর এই অভিযোগ তুলেই সরব হয়েছে কাঠ ব্যবসায়ী সমিতির একাংশ। দিগ্বিজয় রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে। দিগ্বিজয়, ঠিক কি ঘটনা, কি অভিযোগ উঠছে? দেখো, ইতিমধ্যেই কাঠ ব্যবসায়ী সমিতির একাংশ এই নিয়ে কিন্তু পিংলা ভিডিও এবং জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছে। কম টাকায় লক্ষ লক্ষ টাকার দামি সরকারি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৩ নম্বর ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে বহুমূল্যের যে গাছ, সেই গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে এবং যেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে 7 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। সেখানেই কিন্তু কাঠ ব্যবসায়ী সমিতির একাংশ অভিযোগ করছে যে যেই সমস্ত গাছ, অর্থাৎ 7 লক্ষ টাকা অনেক কম, যেখানে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হওয়ার কথা, সেটা কেন এত কম দামে বিক্রি হলো সেই নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলেছে এবং এই নিয়ে পিংলা বিডিওর কাছে অভিযোগ গিয়েছে। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে টেন্ডার করে বৈধভাবেই যেভাবে গাছ বিক্রি করা হয় সেইভাবে হয়েছে। যে বেশি রেট উঠেছে তাকে দেওয়া হয়েছে গাছগুলো। ওনাদের একটা মিথ্যা একটা অপপ্রচার। কিছু বিরোধীরা আছে, তারা তো এই সময় একটা সামনে লোকসভা ভোট আছে, সেই ভোটকে ইস্যু করেই কিন্তু এই ধরনের ঘটনা করার চেষ্টা করছে আর কি, বিরোধীদের একটা অপপ্রচার। দিগ্বিজয়, পুরপ্রধান তিনি তো বলছেন যে মিথ্যা অপপ্রচার, এটি কি বলবে? একদমই, গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ বৈধভাবে হয়েছে, যেখানে যেখানে এনওসি নেওয়ার দরকার সেইভাবে হয়েছে এবং টেন্ডার হয়েছে এবং টেন্ডারে বৈধতা রয়েছে। যদিও এটা বিরোধীদের চক্রান্ত এবং সরকারকে বদনাম করার জন্যই কিছু লোক এটা চক্রান্ত করছে, বিরোধীরা করছে। যদিও এই বিষয়ে পিংলা ভিডিও জানিয়েছেন যে এই ধরনের একটা অভিযোগ পেয়েছে, সেই অভিযোগ তিনি কিন্তু পুরোপুরিভাবে খতিয়ে দেখবেন। বেশ, ধন্যবাদ।